তাছাড়া কোনো আপডেট নাই। এখন একটু আসা যায় কেমন পরিমাণে ভিএফএস গ্লোবাল থেকে কালেকশন করে ভিসা পাইতেছে। এই যে দেখেন, এই পাসপোর্টটা জমা দেওয়া ছিল 2024 সালের সেপ্টেম্বর মাসে একটা পাসপোর্ট, আজকে কালেকশন করে আলহামদুলিল্লাহ ভিসা পাইছে। শুধু এটাই না, আরো অনেক পাসপোর্ট আছে যেগুলা কালেকশন কইরা ভিসাগুলো পাইছে। এর ভিতরে আছে দেখেন, জমা ছিল 5ই মে 2025, 9 ডিসেম্বর সে পাসপোর্টটা সাবমিট করছে এবং কিন্তু সেই ভিসাটা কালেকশন করে পাইছে। এটা ছিল 2025 সালের একটা ডকুমেন্ট, 5ই মে মে মাসে জমা করা ছিল। এবং এর সাথে আরো কয়েকটা আছে, ওয়ার্ক ভিসা আছে কিছু, ফ্যামিলি ভিসাও আরো কয়েকটা আছে। যারা কালেকশন করতেছে, এই যে দেখেন, এই পাসপোর্টটাও কিন্তু সাবমিটের এসএমএস আসছে আজকে। শুধু কালেকশন করতেছে এরকম না, পাসপোর্ট কিন্তু সাবমিটও কিন্তু অনেক মানুষ কিন্তু পাসপোর্ট সাবমিট করতেছে। এগুলো সপ্তাহে 10 দিন, 15 দিন, 20 দিন এর ভিতরে কিন্তু ভিসা তারা পাসপোর্টে গেইন করবে। এখন সবচেয়ে বড় বিষয় যেটা, সেটা হলো 2023-24 পাসপোর্টগুলো বেশিরভাগই রিজেক্ট হওয়ার সম্ভাবনা আছে, যেহেতু এত বছর হয়ে গেছে। এম্বাসিও চাইতেছে না আর ভিসা দিতে, মালিক পক্ষ চাইতেছে না যে আমার আর লোক লাগুক। সামনে যারা 2026 সালে অ্যাপ্লাই করছে তাদেরকেই বেশিরভাগ প্রাধান্য কিন্তু দেওয়া হবে এই ইটালির ক্ষেত্রে। আর একটা আপডেট আমি আপনাদেরকে ছোট্ট করে জানানোর চেষ্টা করি। এটা 2024 সালে জমা দেওয়া ছিল 08-10, 8 তারিখ 10 মাস 24 সালের। এটার সিরিয়াল নাম্বারটা ছিল 006001। এটা ঢাকা ভিএফএস গ্লোবালে জমা দেওয়া ছিল। এটার দেখেন, এটার একটা মেসেজ আসছে আমাকে সকালে, সেন্ড করে বললো যে ভাই এই লেখাটা আসছে, এই লেখাটার কারণটা কি। এই যে এখানে আমি আপনাদেরকে একটু পড়ে দেখাইতেছি। ডিয়ার অ্যাপ্লিক্যান্ট, ইউ আর রিকোয়েস্টেড by the embassy to submit 2 birth certificate. 1 e-apostille for each document is required. Please bring this original and a set of photocopies. 15/1/2026। একটা ভাই তাদের একটা ফ্যামিলি ভিসা জমা দেওয়া ছিল, তার মায়ের এবং তার ভাই মানে তার ছেলের। এই দুইটা পাসপোর্ট, বার্থডে সার্টিফিকেট চাইতেছে, অরিজিনাল যে বার্থডে সার্টিফিকেট সেটা চাইতেছে। এখানে বলতেছে 2 বার্থ সার্টিফিকেট। এই দুইটা সার্টিফিকেট দিলে আপনার ভিসাটা হয়ে যাবে। এখন এখানে বলতেছে যে একটা ডেট দিয়ে দিছে, সে ডেটটা ফেল করছে। এখন সে আমাকে বলতেছে যে ভাই এখন কি জমা নিবে কিনা। প্রায় 1 সপ্তাহ কিন্তু ওভার হয়ে গেছে, তাকে যে ডেটটা দেওয়া হয়েছিল 15 তারিখ, এই 1 সপ্তাহ কিন্তু ডেট ওভার হয়ে গেছে। এখন অবশ্যই আপনার এটা জমা নিবে, কোনো প্রকার সমস্যা নেই, এখানে কোনো প্রকার ঝামেলা হবে না। আপনি একটা কাজ করবেন, সেটা হলো যেই বার্থ সার্টিফিকেটটা চাওয়া হয়েছে, এটার অরিজিনাল যে ফটোকপি, অরিজিনাল কপির 2 কপি ফটোকপি নিবেন, একটু বেশি করে নিবেন, দেখা গেছে আরো অন্যান্য কাজ থাকতে পারে। তো এটা সকাল 10টার ভিতরে, 10টা 8টা 9টার দিকে যায় ওইখানে যাবেন, সিরিয়ালে থাকবেন, 10টা 11টা 12টা 1টা 2টার ভিতরে আপনি জমা করে আসবেন, কোনো প্রকার সমস্যা হবে না। অবশ্যই আগের যে রিসিটগুলো আপনাকে দেওয়া হয়েছে ভিএফএস গ্লোবাল থেকে, সেই রিসিটগুলো কিন্তু নিয়ে যাইতে হবে এবং সেগুলাও কিন্তু জমা করার জন্য এই ভিএফএস গ্লোবালের কর্মকর্তার কাছে দিতে হবে। তো যাই হোক, এই ছিল কিন্তু সর্বশেষ একটা ভিএফএস গ্লোবাল